আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান টিপু। মেহেদি আইটি সলিউশন অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে শর্ট। তো শর্টটা এমএস ওয়ার্ডে কীভাবে ব্যবহার করতে হয়, তো চলুন সরাসরি দেখে আসি। তো আমি অলরেডি প্র্যাকটিস ফাইল নিয়ে রেখেছি যাতে খুব দ্রুত আপনাদের ভিডিওটা কমপ্লিট করে শেখাই দিতে পারি। তো হোম মেনু থেকে এই প্যারাগ্রাফ অপশন থেকে এই শর্ট এখানে আসতে হবে। জেড যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন আমি যে শর্টটা করতে যাব, অবশ্যই আপনি যদি কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে কিন্তু অল সিলেক্ট করে নেবে এবং এই প্যারাগ্রাফ অপশনটা এবং ফিল এটা আসবে। বাট আমি চাচ্ছি আমার টেবিলটাই কাজটা করতে, মূলত টেবিলের উপর ডিপেন্ড করে কিন্তু শর্টটা ইউজ করা হয়। তো আমি যদি টেবিলটা চাই তাহলে এই তীর চিহ্নর এখানে ক্লিক দিব, শুধু এই এতটুকুই সিলেক্ট হবে, দেন আমি শর্টে ক্লিক দিব। এবার দেখুন আমার যে অপশনগুলো সবগুলো চলে আসছে। কি কি অপশন? আমি সেল, নাম্বার, ওয়ার্কিং আওয়ার, এই যে সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কাজটা করতে পারবো। তো কাজ কিভাবে করব সেটা আমি দেখাবো। তার আগে এখানে একটু খেয়াল করুন, আপনি আমার সিরিয়াল অনুসারে 1 2 3 4 7 পর্যন্ত আছে। সেল নাম্বার, নাম, এখানে কিছু নাম দেওয়া আছে, কার্যঘণ্টা দেওয়া আছে, ওভারটাইম দেওয়া আছে, টোটাল পেমেন্ট আছে এবং ডেট অফ বার্থ দেওয়া আছে। এখানে আমি চাচ্ছি এই মুহূর্তে নামের একটা সিরিয়াল করব। নামের একটা কি সিরিয়াল হবে সেটা হচ্ছে আমার ABCD আকারে যে নামগুলো আছে সেইগুলো আমি স্টেপ বাই স্টেপ সাজাতে চাচ্ছি। তো সেটা কিভাবে সাজাবো, এই জন্য আমাকে কি করতে হবে, শর্ট বাই এখানে যেতে হবে। এখানে গিয়ে আপনি নেমের অপশনটা, যেহেতু হেডলাইন নেম, তো নেমটাকে আমি সিলেক্ট করলাম। দেন আপনি কি টেক্সট এটাকে দেখতে চাচ্ছেন সেই টেক্সটটাকে আপনি সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে, তো অ্যাসেন্ডিং ক্লিক আপনি এটাকে দিন। দেওয়ার পরে দেখুন ABCD আকারে কিন্তু এতে আমিনু, সিতে চিত্রা, ডি ডলার, এভাবে কিন্তু পরপর সাজায় গেছে, তাই না? তো এভাবে যদি আপনি চান এই নামটা আপনি এভাবে সাজায় নিতে পারেন, ঠিক আছে? এভাবে আসলে আপনার নামটা সাজায় যাবে। এবার আপনি চাচ্ছেন যে না, আমার নামটা যেভাবে আছে আমার আগের মতোই থাকবে, আমি এটাকে যেমন তেমনই রাখবো। তো এখান থেকে আবার আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে। যে এখানে দেখেন যে সিরিয়ালটা ছিল, আমি এখান থেকে জাস্ট চলে আসবো সেল নাম্বারে। আসার পরে নাম্বার ওয়াইজ আমি ওকে দিব। দেখেন আবার কিন্তু সেম ক্যাটাগরি 1 2 3 4 সিরিয়াল আকারে হয়ে গেছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে এটাকে সাজাবেন, ঠিক আছে? তো এবার আমি চাচ্ছি এখানে ডেট অফ বার্থ আছে, তো ডেট অফ বার্থ যাদের শুরু আছে সেই শুরুগুলো আমি আগে দেখব, ঠিক আছে? তো কাদের এখানে 1 5 3 4 এভাবে আছে। আমি চাচ্ছি যে 1 2 3 4 তারিখ হিসেবে যারা আছে তাদেরকে আমি দেখতে চাচ্ছি। তো তাদের দেখার জন্য আবার এখানে ক্লিক দেব। এই শর্ট বাইতে আপনি চাইলে শর্ট বাইতেও দেখতে পারেন অথবা আপনি এগুলোও দেখতে পারেন। তো যাই হোক আমি চাচ্ছি এখানে ডেট অফ বার্থ এখানে চলে আসি। আসার পরে ডেট অফ বার্থে আমি রেগুলার যেটা আছে সেটাই রাখবো, দিয়ে আমি ওকে দিব। দেখেন 1 2 3 4 5 এটা কিন্তু পরপর সাজায় গেছে, তাই না? এটা চাইলে আপনি এভাবে করতে পারেন। আচ্ছা, এবার আপনি চাচ্ছেন এখানে টোটাল পেমেন্ট, যাদের যে টাকাগুলো আছে টোটাল পেমেন্টের সর্বোচ্চ যার টাকা আছে সে থাকবে আগে। তো এটা করার জন্য এ থেকে যেটা আসবো, আসার পরে আমি এখান থেকে অবশ্যই সরি একটু ভুল হয়ে গেল, সেটা হচ্ছে আমাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে, এখানে আসতে হবে। দেন আমি এখানে আসবো কি টোটাল পেমেন্টে আসবো। আসার পরে যেটা নাম্বার এখানে ডিসেন্ডিং করে দিলাম, ওকে দিলাম। এবার দেখেন ডিসেন্ডিং করার সাথে সাথে কি হলো, আমার যেটা আগে মানে বড় টাকা সেটা কিন্তু ডিসেন্ডিং করার সাথে সাথে উপরে চলে আসছে, কারণ এই ব্যক্তিটা ফার্স্ট। এটা আবার আপনি যদি চান না এইটাকে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আবার ওই অ্যাসেন্ডিং করতে হবে। যেহেতু আগে এটা ডিসেন্ডিং করা ছিল, মানে উপরের সংখ্যাগুলো আগে ছিল, সেই ক্ষেত্রে এটা করে দিতে হবে, ঠিক আছে? দিয়ে অ্যাসেন্ডিং করে জাস্ট ওকে দিবেন, আবার যাতা হয়ে যাবে। আপনার জেনারেলি যেটা লাগবে সেটা হচ্ছে সিরিয়াল মেনটেন করতে হবে। এখন বর্তমানে কিন্তু সিরিয়াল মেনটেন নাই। যেমন সিরিয়াল মেনটেন বলতে বোঝাচ্ছে এখানে 1 3 4 5 উল্টাপাল্টা রয়েছে, আমি 1 2 আকারে সিরিয়াল সাজাবো। তো এক্ষেত্রে অবশ্যই আমাকে জেনারেলি সব কিছু ঠিক করতে হবে। এখানে SL আসতে হবে, নাম্বারিং সিস্টেম, জাস্ট ওকে। এই হচ্ছে আমার অরিজিনাল। যে কোনো একটা ক্যাটাগরি আপনি হিসেব রাখেন যে কোন ক্যাটাগরিতে আপনি পরপর সিরিয়াল বাই সিরিয়াল লাগবেন। তো এভাবে আপনি কাজটা করতে পারবেন।
তো এখানে কাজটা ছিল এটাই মূলত যে আপনি কিভাবে এই শর্ট ইউজ করে আপনি চাইলে বিভিন্ন সিরিয়াল অনুসারে আপনি আপনার ইচ্ছা মতন সাজিয়ে ফেলতে পারেন খুব সহজে, খুব দ্রুতই। তো এভাবে আপনি করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি শর্ট ইউজ করে আপনার সৌন্দর্য এবং সিরিয়াল মেনটেন করে আপনার টেবিলগুলোকে সাজাতে পারেন এবং ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন, প্রয়োজন মোতাবেক আপনি দেখতে পারেন। তো আশা করি আমার ভিডিওর থেকে আপনি ক্লিয়ার হয়েছেন। আর এখানে আর এই একটা সাধারণত শর্ট বাই করলে আপনার কিন্তু জেনারেলি আর কোনো কিছু লাগে না, আপনার শর্ট বাইতেই চাহিদা পূর্ণ হয়ে যায়। দেন বাই বা এগুলো আপনার ব্যবহার না করলে হবে। আর একটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে এটা আমার দেখানো হয়নি, সেটা এখানে ক্লিক দেওয়ার পর দেখুন আমরা কিন্তু জেনারেলি হেডার রো আকারে দেখেছি। যেহেতু হেডার রো আকারে দেখেছি তখন আমার এইগুলো আসছে। আমি যদি নো হেডার রুলস ক্লিক করি দেন আপনার কিন্তু কলাম বাই কলাম, আপনি যখন এমএস এক্সেলে কাজ করবেন বা এইখান থেকে এক্সেলের কোনো ফাইল কপি করে নিয়ে সেখানে কাজ করবেন তখন কিন্তু কলাম আকারে সাজাবে। যেমন এই যে সেল 1 2 3 4 এভাবে কলাম 1 2 3 4 এভাবে কিন্তু আপনার কলাম 6 পর্যন্ত, ঠিক আছে। যেহেতু 1 2 3 4 5 6 6টা কলাম, এখানে 6টা কলামের 6 সেল এভাবে আছে, তারপরে কিন্তু সেই হিসাব করেই ওরা নিবে। তো জেনারেলি হেডার রো আকারেই ব্যবহার করাই বেটার আপনি যদি ওইটা না চান, ঠিক আছে। তো আমি হেডার রো এভাবে ইউজ করেই কাজটা করি। তো যাই হোক, আমি যেটা দেখাতে চেয়েছি আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দিলাম। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নিচে লিঙ্ক আছে, আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন অথবা ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনারা অবশ্যই কোর্সে যদি কোনো কিছু জানার থাকে জানতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আর পারলে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমাদের সাথে অফিসিয়াল কোর্স করতে চান, অনলাইনে বসে প্লাস গভর্নমেন্ট সার্টিফিকেট নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সকল বিষয়ে হেল্প করা হবে। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।